জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের নিয়ে কোনো মামলা বাণিজ্য চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, সমালোচনার মধ্য দিয়েই ভালো কিছু করতে চান তারা। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের তথ্য ছবিতে জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত নিহতদের পরিবারের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম ও অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ। শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে নামে বেনামে হওয়া মামলা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে ক্ষোভ ঝাড়েন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। উপদেষ্টা পরিষদের সমালোচনা করে সার্জিস বলেন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে অবস্থান নেননি, বরং তিনি সবসময় ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা করেছেন। এই ফারুকী কোন সময় বিগত এই ৩৬ জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল? কখনোই নয়। তিনি তার সময় পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামোদি করা দরকার সেভাবে করেছে। হতে পারে একটা লাইন লিখে, হতে পারে একটা ছবি তুলে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা না করার সমালোচনা করে সার্জিস কোটা সংস্কার আন্দোলনের নেতা, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার দাবি জানান। নিজেকে উপদেষ্টা হিসেবে দেখতে চান কিনা এমন প্রশ্নের জবাবে সার্জিস জানান, দেশের যে কোনো প্রয়োজনে তিনি পিছপা হবেন না। সার্জিসের বক্তব্য প্রসঙ্গে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, দেশের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা যাদের মনে করেছেন উপদেষ্টা হিসেবে যুক্ত করা দরকার তাদেরই যুক্ত করা হয়েছে এবং দেশের পরিপ্রেক্ষিতে আমাদের চিফ প্রধান উপদেষ্টা যাদেরকে মনে করেছেন এই মুহূর্তে জরুরিভাবে একত্র করা দরকার, উনি তাদেরকে একত্র করেছেন। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ও জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। সৈয়দ মাহমুদ, RTV।